বলেছেন, আপনি যদি নামাজ কাজা করেন, আপনি যদি জিনা করেন, আপনি যদি চুরি করেন, আপনি যদি অন্যায় করে ফেলেন, সব অন্যায়গুলো আপনার মাফ হবে। আল্লাহর কাছে যদি তওবা করেন, রাব্বুল আলামিন ইচ্ছা করলে সব গুনাহ আপনাকে ক্ষমা করে দিতে পারে কি পারে না? সব গুনাহ ক্ষমা করতে পারে, কিন্তু জালেমকারীদের কোনো ক্ষমা করবে? কারণ আপনি যার মনে কষ্ট দিয়েছেন তার কাছে যাইবেন, যাওয়ার পরে বলবেন, ভাইজান আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, আপনাকে অনেক অনেক মারধর করেছি, আপনি আমার কথায় কষ্ট পেয়েছেন, আমার আঘাতে আপনি কষ্ট পেয়েছেন, যতক্ষণ না পর্যন্ত আপনি মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার পাও ছাড়বো। কারণ দুনিয়ার মধ্যে আপনি একজন মানুষকে কষ্ট দিলেন, ওই মানুষটার কাছে ক্ষমা চাইলে মাপ পাওয়া যাবে, কিন্তু কিয়ামতের ময়দানে যদি এইটা উঠে যায়, কিয়ামতের ময়দানে হাজার হাজার মানুষের সামনে তার সামনে মাপ চাইলে কি মাপ পাওয়া যাবে নাকি? কথা বলেন না কেন? আপনি দুনিয়ার মধ্যে যাকে কষ্ট দিয়েছেন তার কাছ থেকে আগে মাপ চেয়ে নেবেন। এই সমাজের মধ্যে অনেক সন্তান আছে মাকে কষ্ট দেয়, আছে না নাই? আবার এই সমাজের মধ্যে অনেক সন্তান আছে বাবাকে কষ্ট দেয়। আবার এই সমাজের মধ্যে অনেক সন্তান আছে যারা ভাইকে কষ্ট দেয়, বোনকে কষ্ট দেয়, প্রতিবেশীকে কষ্ট দেয়। এই সমাজের মধ্যে এমন মানুষ আছে না নেই? কথা বলেন না কেন? আপনি যদি আপনার মাকে কষ্ট দেন, মায়েরকে আপনি ক্ষমা চেয়ে নেবেন, মায়ের কারণ মায়ের পা ধরতে কি লজ্জা লাগে নাকি? মায়ের কাছে কি ক্ষমা চাইতে লজ্জা লাগে নাকি? মার কাছে যদি আপনি হাজারো অন্যায় করেন, কষ্ট দিয়ে দেন, আপনি যদি মাকে বলেন, আম্মা জান আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি, আপনাকে অনেক দুঃখ দিয়েছি, আপনি আমাকে মাফ করে দেন। গভীর রাতে আপনার মাকে যদি আপনি ডাক দিয়ে বলেন, আম্মা জান অনেক কষ্ট দিয়ে ফেলেছি, সবাই ঘুমের মধ্যে আছে, আপনি যতক্ষণ না পর্যন্ত আমাকে মাফ না করবেন ততক্ষণ না পর্যন্ত আপনার পা আমি ছাড়বো। এমন করে যদি মায়ের কাছ থেকে ক্ষমা নিতে পারেন তাহলে আর রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন। কিন্তু পিতামাতার মনে কষ্ট দিবেন আর কিয়ামত পর্যন্ত সিজদায় যদি পড়ে থাকেন, কাবা ঘরের দেয়াল ধরে যদি আপনি তওবা করতে থাকেন, আপনার তওবা কবুল করবে না কে? যতক্ষণ না পর্যন্ত আপনার পিতামাতাকে এই কষ্ট থেকে পিতামাতার কাছে ক্ষমা না চাইবেন, যাকে কষ্ট দিবেন তার কাছে ক্ষমা না চাইবেন, আরশের মালিক আপনাকে ক্ষমা করবে? কথা বলেন না কেন? এজন্য যাকে কষ্ট দিবেন তার থেকে আপনি ক্ষমা চেয়ে নেবেন, ঠিক আছে তো? আবার এই সমাজের মধ্যে স্ত্রীর ওপর স্বামীরা জুলুম করে, একটু মিলায় নেন কেমন ভাবে আমরা জুলুম করি। এই সমাজের মধ্যে স্বামীরা স্ত্রীর ওপরে জুলুম করে, আবার স্ত্রীরা স্বামীর ওপরে জুলুম করে, আবার বাবা সন্তানের ওপরে জুলুম করে, সন্তান বাবার ওপরে জুলুম করে। একটু ভেঙে যদি বলি আপনাদের বুঝে আসবে। আপনার স্ত্রীর যেই সমস্ত হকগুলো আছে আপনি পূরণ যদি না করেন, এরা জুলুমের মধ্যে অন্তর্ভুক্ত। বলেছেন কে? আপনার স্ত্রী হচ্ছে আপনার কাছে মোহর পায়, আপনি যদি মোহরের টাকা পরিশোধ না করেন, এটা জুলুমের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন কে? এজন্য আপনার স্ত্রী মোহরকে আপনি পরিশোধ করবেন। এরপরে আপনার স্ত্রীর যে হকগুলো আছে, স্ত্রীর যে হকগুলো আছে, রাতের বেলায় তাকে টাইম দেবেন, তার সাথে ভালো ব্যবহার করবেন, তার সাথে সব সময় কি রাগান্বিত ভাবে কথা বলা যাবে নাকি? রাগান্বিত ভাবে কথা বলতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কারণ বিশ্বনবী কোন স্ত্রীর ওপর রাগান্বিত কখনো হন নাই, ঠিক কিনা? কোন স্ত্রীর ওপর রেগে তিনি কথা বলেন নাই, কোন স্ত্রীর ওপরে রাগ দেশ করেন নাই, স্ত্রীকে মারধর করেন নাই। কিন্তু আমাদের সমাজের মধ্যে এমনও ডাকাত আছে যারা স্ত্রীর গায়ে হাত তুলতে এক সেকেন্ডও দেরি করে, আছে না নাই? সকালবেলা একটা লাথি মারে, রাতের বেলা আবার এক হয়ে যায়, আবার রাতের বেলা ঝাঁটা মারে, সকালবেলা এক হয়ে যায়, আছে না নাই? কিন্তু স্ত্রীর গায়ে হাত দিতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের আইডল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। কারণ বিশ্বনবী যেই কথাগুলো বলেছেন, কারণ স্ত্রীদের সাথে কেমন আচরণ করবা, সন্তানের সাথে কেমন আচরণ করবা, পিতামাতার সাথে কেমন আচরণ করবা, এগুলো শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কারণ বিশ্বনবী স্ত্রীদের সাথে কখনো রাগান্বিত হয়ে কথা বলতেন না। আবার আমাদের সমাজে দেখা যায় স্ত্রীরা যদি রান্না করে, রান্নার মধ্যে যদি লবণ বেশি হয়ে যায়, স্বামীদের ঝগড়া শুরু হয়ে যায় কি যায় না? আবার রাগান্বিত হয়ে তরকার মুখের মধ্যে ফেলে দেয়, আছে না নাই? রাগান্বিত হয়ে মারধর করে, এমন ডাকাত আছে না নাই? কিন্তু বিশ্বনবী বলতেন, খবরদার স্ত্রীর গায়ে হাত উঠাবা না কখনোই, কারণ সে তোমাকে সুন্দরভাবে রান্না করে দেওয়ার জন্য সে সব থেকে আপ্রাণ চেষ্টা করে। কিন্তু যদি একটু খারাপ হয়ে যায় তাকে গালি কখনোই দিবা না। কারণ যদি আপনি ভালোবেসে তাকে বলেন, ও স্ত্রী আজকের রান্নাটা খুব ভালো হয়েছে, স্ত্রী খাওয়ার পরে বলবে লবণ তো বেশি হয়েছে,
পরবর্তী সাজে আবার সে চিন্তা করবে আমার স্বামী খেতে পারে নাই, তারপরও আমাকে ভালো বলেছে, আমি আরো সুন্দর করে রান্না করার চেষ্টা করি, ঠিক কিনা? কথা বলেন না কেন? কিন্তু একটু লবণ বেশি হওয়ার পর ঝগড়া শুরু হয়ে যায় কি যায় না? একটু আপনি ধৈর্য ধরবেন, কারণ ধৈর্যশীলদের জন্য একজন আছেন, তিনি কে? ধৈর্যধারীদের সাথে একজন আছেন রাব্বুল আলামিন। ধৈর্যশীলকে পছন্দ করেন, আমরাও ধৈর্য ধরবো। বিশ্বনবীও ধৈর্যশীলকে পছন্দ করতেন, আমরাও ধৈর্যশীল হতে চাই কি চাই না? কথা বলেন। ধৈর্যশীল হবে যারা, আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তারা। এজন্য ধৈর্য ধারণ করা যাবে। আবার কখনো দেখা যায় স্ত্রী স্বামীর ওপরে জুলুম করে। এই সমাজের মধ্যে অনেক স্ত্রী আছে যারা স্বামী যদি একটা কথা বলে স্বামীর কথা মানতে চায়। আবার অনেক সময় দেখা যায় স্ত্রীরা খাটে নিতে চায় না, খাট থেকে বের করে দেয় স্বামীকে। এমন যদি হয়, ঘর জামাই যদি হয়ে যায়, স্ত্রীর টাকা যদি বেশি থাকে, স্ত্রীর বাড়ি যদি ঘর জামাই থাকে, স্ত্রী যেটা বলে সেটা না করলে স্বামীর ওপরে চড়াও হয়ে যায়, আছে না নেই? কারণ তোমার স্বামী যদি তোমার কথায় কষ্ট পায়, যদি তোমার স্বামীর থেকে মাপ না চেয়ে নাও, এই গুনাহ মাফ করবে না একজন, তিনি কে? আবার এই শীতের রাত্রে যদি স্ত্রী যদি বলে, শীতের রাত্রে যদি স্বামী যদি স্ত্রীর কাছে থাকতে চায়, এটা একটা কঠিন মাছালা। যদি স্ত্রীর কাছে স্বামী যদি থাকতে চায় আর স্ত্রী যদি বলে গোসলের সময় হয়ে যাবে, গোসল করা সম্ভব না, এই গোসলটা আমার শেষ রাতে করা সম্ভব না, এই বলে যদি স্বামীর থেকে এড়িয়ে যেতে চায়, স্বামীর ওপরে সে জুলুম করেছে। আপনার দায়িত্ব হলো স্বামীর হকটা আগে পূরণ করা, ঠিক কিনা? সব থেকে নারীদের ইম্পর্টেন্ট কাজ হলো রান্নার কাজ। এই রান্নার কাজ করতে করতেও যদি স্বামী তোমাকে ডাক দেয় বিছানায়, তোমাকে বিছানায় যেতে বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু, কারণ স্বামীর হকটা পূরণ করতে বলেছেন। এজন্য করে আপনি যদি বলেন যে শেষ রাতে গোসল করার ভয়ে যদি স্বামীকে বের করে দেন, স্বামীর কথায় যদি নারাজ হয়ে যান, স্বামীকে যদি একসাথে সময় না দেন, আল্লাহর আদালতে জবাবদিহিতা আছে না নাই? কথা বলেন। এজন্য করে স্ত্রীরা স্বামীর ওপরে জুলুম করবে না, আবার স্ত্রীরা স্বামীর ওপরে জুলুম করবে না, স্বামীরা স্ত্রীর ওপরে জুলুম করবে না। আবার সন্তানের ওপরে কখনোই বাবা জুলুম করবে না। সন্তানের ওপরে কিভাবে জুলুম করে, সন্তানের ওপরে জুলুম কিভাবে হয়ে যায়? আপনার সন্তানের প্রধান দায়িত্ব হলো যখন বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে তার কানে আজান দিতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কিন্তু অধিকাংশ বাচ্চা আমাদের হাসপাতালে হয়ে যায়, আজান দেওয়ার সময় আমরা পাই। আপনি জুলুম করলেন বাচ্চার ওপরে, কারণ আপনার বাচ্চার জন্মের সময় আপনি আজান কানে দেন নাই, ঠিক কিনা? এটা হচ্ছে প্রকৃতপক্ষে বাবার দায়িত্ব, আপনি সন্তানের কানে আজান দিবেন। কথাটা কার? মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনি আপনার সন্তানের কানে আজান দিবেন, এরপরে সন্তানকে আপনি সুন্দর একটা নাম রাখবেন। নাম রাখতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কিন্তু আমরা নাম সুন্দর রাখি না, আমরা নাকি বান্টু, সাকিব। আজ পর্যন্ত কোন মাওলানা পীর সাহেবের নাম শুনছেন নাকি? হযরত মাওলানা সাকিব শুনছেন? শুনছেন? হযরত মাওলানা আকাশ শুনছেন নাকি? কথা বলেন। এমন নাম শোনেন নাই। আপনার সন্তানের একটা সুন্দর নাম রাখার দায়িত্ব আপনার, কিন্তু আপনার সন্তানের উপরে আপনি নিজেই জুলুম করলেন। কথাটা ঠিক কিনা? এজন্য করে সন্তানের উপরেও জুলুম করা যাবে। আবার সন্তানরা বাবার উপরে জুলুম করে। যখন সন্তান বাবা যখন বৃদ্ধা হয়ে যায়, যেই সমস্ত বাবার হক আছে এই হক থেকে সন্তানরা বাঁচে থাকতে চায়, আছে না নাই? কথা বলেন না কেন? এজন্য করে জুলুম করা যাবে না। আল্লাহ কবুল করুক, পড়ে না আমিন। ভাইজান আমার সময় তো শেষ, পড়ে না 11টায় শেষ আমার সময়, আমার প্রোগ্রাম আজকে এখানে না। যেহেতু এসেই পড়েছি, দুইটা প্রোগ্রামে দুইটা কথা বলেছি। একটা কথা হচ্ছে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে কি করেন? কথা বলেন। 7 শ্রেণীর মানুষকে অপছন্দ করেন। এর মধ্যে 1 নম্বর হচ্ছে আল মু'তাদুন, যারা কি? যারা সীমা লঙ্ঘনকারী। সীমা লঙ্ঘনকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনো পছন্দ করে। দ্বিতীয় নাম্বার হচ্ছে জুলমুন, অর্থাৎ জুলুমকারীকে আল্লাহ তাআলা কখনো পছন্দ করে না। তাহলে এই দুটোর সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? থাকবে? কথা বলেন না কেন? এই যারা কথা বলছে না তারা মনে হয় সম্পর্ক রাখবে, এই দুটোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ কবুল করুক, পড়ে না আমিন। যে কথাগুলো বলেছি আপনাকে এবং আপনাদের সকলকে, কথাগুলোর উপর